একটা ভেরিয়েবলকে আমরা যদি রিনেম করতে চাই, যেন আমরা সহজে ভেরিয়েবলটাকে বুঝতে পারি এবং অন্য কেউ যদি এসে আমরা যদি সেম ডেটা ফাইলটা যদি কাউকে শেয়ার করি বা পাঠিয়ে দিই, যাতে তিনি বা তারাও যেন ভেরিয়েবলটাকে সহজে বুঝতে পারেন, সেজন্য ভেরিয়েবল রিনেম করাটা খুবই জরুরি। এবং পাশাপাশি ভেরিয়েবলটাকে লেবেল দেওয়া। ভেরিয়েবল লেবেল আর ভেরিয়েবল নেম দুটো দুই জিনিস। ভেরিয়েবল নেমটা সফটওয়্যার যেই নামে ভেরিয়েবলটাকে চিনবে সেটা নেবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল একটা, লেভেল আরেকটা। অর্থাৎ সফটওয়্যার এই নামে ভেরিয়েবলটাকে চিনবে, আর আমরা জিনিসটাকে যেভাবে দেখতে চাই সেটা হচ্ছে লেভেল। যেমন এখানে হচ্ছে এইজ, সফটওয়্যার এইজকে এইজ হিসেবেই নেবে। আমরা দেখতে চাই হয়তো এটাকে এইজ অফ দ্য রেসপন্ডেন্ট। বলে রাখা ভালো, ভেরিয়েবলগুলো যখন আমরা লিখব যে ভেরিয়েবলের নাম, তখন কোনো স্পেস থাকতে পারবে না, কোনো স্পেস নিতে পারবে না, অটোমেটিক্যালি স্পেসটা ফিল্ড আপ হয়ে যাবে। আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, ড্যাশ বা ডট হয়তো ব্যবহার করতে পারবো বা পারবো না, কিন্তু কোনো স্পেস রাখা যাবে না। এখন আমরা প্রথমেই দেখে নিই যে রিনেমিংটা কি করে করতে পারি। যেমন এখানে মান্থলি ইনকাম বিডিটি, আমাদের যদি খেয়াল থাকে ডেটা সেটটা স্পেস দেওয়া ছিল, সে অটোমেটিক্যালি স্পেসটাকে সরিয়ে নিয়েছে। তো এত বড় একটা ভেরিয়েবলের নাম না লিখে আমরা যদি এটাকে আরো ছোট করতে চাই, তাহলে কমান্ডটা হবে এরকম, রিনেম। সিম্পলি এই ভেরিয়েবলটাকে আমরা ক্লিক করি, ক্লিক করে তারপরে যে নামটা আমরা চাই, মান্থলি ইনকাম রেসপন্ডেন্ট, জাস্ট MIR দিয়ে দিলাম। অথবা আমরা যদি আরো অন্য কিছু চাই, ইনকাম লিখে দিলাম। এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভেরিয়েবলের নামটা চেঞ্জ হয়েছে, কিন্তু লেভেলটা এখনো চেঞ্জ হয়নি। তো লেভেলটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি। লেভেলটাকে চেঞ্জ করতে পারি এভাবে যে লেভেল, যেহেতু আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করব, ভেরিয়েবলের ভেতরের ইনগ্রেডিয়েন্টসগুলোকে না বা ভেতরের ডেটাগুলোকে না, শুধুমাত্র ভেরিয়েবলটাকে। তো সেক্ষেত্রে লেভেল ভেরিয়েবল সিলেক্ট করলাম ভেরিয়েবলটা। এই ভেরিয়েবলটাকে এখন যে নামে আমি এই ভেরিয়েবলটাকে দেখতে চাই, সেই নামটা দেওয়ার জন্য প্রথমে ইনভার্টেড কমা দিয়ে নিব। দিয়ে এখন আমি ঠিক যে নামে এটাকে দেখতে চাই সেই নামটা টাইপ করে দিব। যখনই আমরা ইনভার্টেড কমা দিয়ে ভেরিয়েবলের লেভেলটাকে সিলেক্ট করছি, স্পেসিং এখানে ম্যাটার করে না, আমি এখানে যা খুশি তা দিয়ে দিতে পারবো। তো আমরা এখানে দিতে পারি মান্থলি, স্মল রেখে দিই, ইনকাম অফ দ্য রেসপন্ডেন্টস ইন বিডিটি দিয়ে ইনভার্টেড কমাটা ক্লোজ করব। ক্লোজ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মান্থলি ইনকাম অফ দ্য রেসপন্ডেন্ট ইন বিডিটি চলে এসছে। আমরা যদি সাম দেখি এই ভেরিয়েবলটার, তাহলে খেয়াল করে দেখবেন মান্থলি ইনকাম অফ দ্য রেসপন্ডেন্ট কথাটা কিন্তু এখানে আসছে না, এখানে সে ইনকামটাকেই নিচ্ছে, অর্থাৎ ভেরিয়েবলের নেমটাকে নিচ্ছে, নট দ্য লেভেল। সো দ্যাটস হাউ ইট গোজ। এন্টার যদি দেই, আমরা দেখতে পাচ্ছি যে ইনকাম এখানে ওই মিন, মিডিয়ান, ম্যাক্সিমাম, মিডিয়ান সরি দেখাচ্ছে না, মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে এখানে আমাদের ভেরিয়েবলটা চলে আসছে। তো একইভাবে আমরা যদি এখানে লেভেলগুলো করে দিই, যেমন এইজটাকে যদি আমরা লেভেল করতে চাই, একই উপায়, লেভেল এইজ, সরি লেভেল ভেরিয়েবল, যেহেতু ভেরিয়েবলটাকে করতে যাচ্ছি, ভেরিয়েবল এইজ, এইজ ভেরিয়েবলটা করতে যাচ্ছি, কি নামে করতে যাচ্ছি, এইজ অফ দ্য রেসপন্ডেন্টস, চেঞ্জ হয়ে গেল। একইভাবে যদি আমি জেন্ডারটাকেও করতে চাই, লেভেল ভেরিয়েবল জেন ইনভার্টেড কমা জেন্ডার অফ দ্য রেসপন্ডেন্টস নিয়ে নিচ্ছে। এবার এই কমান্ড থাকার একটা সুবিধা হচ্ছে, যেহেতু আমাকে বারবার লেভেল এবং ভেরিয়েবলটাই করতে হচ্ছে, অতএব এটা আমি
নিয়ে আসতে পারছি এখানে লেভেল ভেরিয়েবল। এখন আমি যদি পরেরটা করতে চাই, জাস্ট জিএন এর জায়গায় এটা, তো এখানে হচ্ছে হাউস হোল্ড সাইজ কথাটা আমি এখানে লিখে দিতে পারি of the correspondent, and anytime we can change this, anytime we can change this according to our will. যেমন লাইকার স্কেল ভেরিয়েবলটা রেখেছিলাম ফুডের ক্ষেত্রে, পিৎজা, পাস্তা, এনিওয়ে। এখানে যেমন আমরা ভেরিয়েবলের নামটাকেও অনেক বড় একটা নাম, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, rename this variable as fav food, say pizza, favorite food pizza আমরা চেঞ্জ করে দিলাম। আবার এই ভেরিয়েবলটাকে আমরা লেভেল করে দিতে পারি, হয়তো আমরা এই ভেরিয়েবলটাকে দুঃখিত, এই ভেরিয়েবলটাকে হয়তো লেভেল ভেরিয়েবল শুধু পিৎজা হিসেবে রেখে দিতে পারি। চলে আসে, এই হচ্ছে আমাদের রিনেমিং এবং লেভেলিং। হ্যাঁ, এখানে হয়তো আমাদের ডেটা ভেরিয়েবলের সংখ্যা কম, দেখে হয়তো মনে হচ্ছে যে আচ্ছা এগুলো মনে রাখা সম্ভব, কিন্তু আমরা জানি একটা কোশ্চেনের আমরা ক্ষেত্র বিশেষে কয়েকশো ভেরিয়েবল নিয়ে কাজ করি এবং ক্ষেত্র বিশেষে হাজারের কাছে ভেরিয়েবল চলে যায়, তখন আসলে পারফেক্টলি লেভেলিংটা যদি না থাকে আমরা বুঝতে পারবো না যে কোন ভেরিয়েবলগুলো নিয়ে আসলে আমরা কাজ করছি। অর্থাৎ ভেরিয়েবলদের নাম এবং লেভেল দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি একটা জিনিস একটু বলে রাখি, যখন লেভেলিংটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন আমরা একটা টেবিলে ডেটাটাকে আনবো, টেবিলের ডেটাটা আনার পরে আমার এক্সাক্ট লেভেলে জিনিসটা চলে আসবে, অর্থাৎ আমাকে আর রিনেমিংটা করতে হচ্ছে না, পরবর্তীতে আমরা এক্সাক্ট যেই লেভেলটা দিচ্ছি সেটা আমরা পেয়ে যাব। যেমন আমরা যদি এখানে, যেমন আমি ট্যাব কমান্ডে ইনকামটা দিয়েছিলাম, আবার দিচ্ছি ট্যাব ইনকামের টেবিলটা আমাকে একটু দেখাও, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে লেভেলটা অনুযায়ী চলে এসছে। বা জেন্ডারটা যদি আমরা দেখতে চাই, ট্যাব জেন, জেন্ডার অফ দ্য রেসপন্ডেন্টস চলে এসছে আমার ডেটাতে, টেবিলে অটোমেটিক্যালি আমার এটা চলে আসবে। So that's how the labeling and the variable name works. এখন আমাদের ডেটা সেট অনুসারে আমরা দেখছি যে জেন্ডার এখানে আছে 0 এবং 1, কিন্তু আমরা সঠিক জানি না যে 0টা কি, 1টা কি, কোনটাকে আমরা মেল ধরছি, কোনটাকে আমরা ফিমেল ধরছি। অর্থাৎ শুধুমাত্র ভেরিয়েবলটা লেবেলিং করলেই আমাদের হচ্ছে না, বরং ওই ভেরিয়েবলের ভেতরে যে ক্যাটাগরিগুলো আমরা নিয়েছি সেটাকেও লেবেলিং করাটা বাঞ্ছনীয়। খেয়াল রাখতে হবে যে ইনকামের ক্ষেত্রে, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস ডেটা, এখানে আসলে অনেকগুলো ডেটা থাকবে, অনেক সংখ্যা থাকবে, অতএব এখানে লেবেলিং করার কিছু নেই। সাধারণত ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ভিতরে ডেটাটাকে লেবেল করব যে কোন ক্যাটাগরিটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি। তো ইনকাম, এইজ আমরা জানি যে দুটোই কন্টিনিউয়াস ডেটা, হাউসহোল্ড সাইজ কন্টিনিউয়াস ডেটা, কিন্তু জেন্ডার এবং অকুপেশন এই দুটো আমাদের ছিল হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। সেম গোজ ফর দিস ভেরিয়েবল, কারণ এগুলো লাইকার স্কেলে ছিল। অর্থাৎ আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবলগুলো করতে হচ্ছে না লেবেলিং ভিতরের ডেটাগুলো, কিন্তু জেন্ডার এবং অকুপেশন এবং লাইকার স্কেলের ক্ষেত্রে আমাদেরকে এই লেবেলিংটা করে নেওয়া উচিত, তাহলে আর কনফিউশন থাকবে না। তো যদি আমরা ভেতরের এই 0 এবং 1টাকে লেবেলিং করতে চাই, তখন আসলে আমরা কি করে করতে পারি, কমান্ড সেম লেবেল, বাট এই ক্ষেত্রে আমরা ভেরিয়েবলটা করছি না। আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, যখন আমরা জেন্ডার ভেরিয়েবলটাকে লেবেল করছিলাম তখন আমরা লিখেছিলাম ভেরিয়েবল, লেভেল ভেরিয়েবল, কিন্তু এখন আমরা ভেরিয়েবলটাকে লেবেল করছি না, বরং
সেই ভেরিয়েবলের ভেতরে যে কম্পোনেন্টগুলো আছে সেটাকে ডিফাইন করছি। দ্যাটস ওয়াই দ্য কমান্ড ডিফাইন। ভিডিওটা থাকবে, আপনারা নোটসও নিবেন হয়তো, অসংখ্য ভিডিও এখানে আছে, বাট তারপরেও মনে রাখার সুবিধার্থে আমরা এভাবে জিনিসটাকে মনে রাখতে পারি যে ভেরিয়েবলের ভেতরে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলোকে যখন আমরা ডিফাইন করব তখন লেভেল ডিফাইন। কোন ভেরিয়েবলের লেভেলটা ডিফাইন করব? সে ফর এক্সাম্পল জেন্ডার। এই জেন্ডারের ভেরিয়েবলের ভেতরের কম্পোনেন্টগুলোকে কিভাবে ডিফাইন করব? আমরা জানি এখানে দুটো ভ্যালু আছে, 0 এবং 1। যখন আমরা 0 নিব তখন ইনভার্টেড কমাতে, বাই হার্ট আই নো অ্যান্ড অ্যাজ দ্য ডেটা সেট ইজ মাইন, আমি জানি এখানে আমি ধরেছিলাম ফিমেল। ইনভার্টেড কমা ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাগেন এক্ষেত্রে স্পেস দেয়া না দেয়া, লেবেলিং এর ভেতরে স্পেস দেয়া না দেয়া ম্যাটার করে না, কিন্তু একটা ভেরিয়েবলের ভেতরে স্পেস অবভিয়াসলি ম্যাটার করে। স্পেস আসলে রাখা যাবে না, অটোমেটিক্যালি ভেরিয়েবলের স্পেস থাকবে না। আমরা আসলে ধরে নিচ্ছি যে ভেরিয়েবলটা একটা এক্সেলের ভিতরে কি করে থাকবে এটুকু প্রি রিকুইজিট আমরা ইতিমধ্যেই জেনে এসেছি। অতএব এখন সামনে এগোনোর পালা আমাদের। 0কে আমরা ফিমেল হিসেবে ধরছি এবং 1কে আমরা ধরছি আবারও ইনভার্টেড কমা মেল হিসেবে। সিম্পল। যে ভেরিয়েবলটা আছে জেন্ডার, এটার ভেতরে যে কম্পোনেন্ট আছে সেটাকে আমরা ডিফাইন করব। 0কে ডিফাইন করব ফিমেল হিসেবে, 1কে ডিফাইন করব মেল হিসেবে। 0 এবং 1 এর আগে পরে কোনো ইনভার্টেড কমা, সরি আগে বা এটাকে কেন্দ্র করে কোনো ইনভার্টেড কমা নেই। লেবেল যেটা আমি করছি সেটা একটা ইনভার্টেড কমার মাঝে রাখতে হবে। এখন আমরা জাস্ট এন্টার দিয়ে দিই। হ্যাঁ, কমান্ডটা নিয়ে নিয়েছে। এখন যদি আমরা টেবিলটা দেখি, টেবিলটা দেখলে